ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে। দুই কথা, আপনার কাছে ঋণ আছে, আপনি ঋণ দেন না, মানুষকে আটকায় রাখছেন, পাওনাদারকে দেন না, ঘুরান, ঠিক আছে, কিন্তু আপনি কুরবানি দেন অনেক বড় বড় গরু দিয়া, অথচ আপনার সামনে যারা আপনার কাছে পায় তারা কান্দে। এটা জুলুম। এটা কি? এটা এক ধরনের জুলুম। আপনি 10 লাখ টাকার কুরবানি দিতেছেন, কিন্তু আপনার কাছে একজনে মাত্র 20,000 টাকা পায়, টাকাটা দেন না। ওই 20,000 টাকা দিলে সেও একটা বকরি কুরবানি দিতে পারে। এই কুরবানি আদায় করা, এই ঋণ আদায় করা আপনার উপর ফরজ। ঋণ রেখে মৃত্যুবরণ করলে নাজাত পাওয়া যাবে না। কিন্তু মাসালা যেটা, সেটা হলো যে আপনার ঋণ আলাদা জিনিস, কোরবানি আলাদা জিনিস। ঋণ অবস্থাতেও কোরবানি দেওয়া জায়েজ আছে, কি বললাম? কিন্তু আপনি জুলুমকারী, আপনি ঋণ পরিশোধ না করে কুরবানি দেন বড় বড়, এটা এক ধরনের জুলুম, জালেমের কাজ। সুতরাং কুরবানি জায়েজ হবে, কিন্তু আল্লাহ পাক কবুল করবেন কিনা সেটা প্রশ্ন থেকে যায়। আপনাকে অবশ্যই মানুষের লানত থেকে, অভিশাপ থেকে মুক্ত হইতে হবে। হজ জায়েজ আছে, আপনার বড় বড় শিল্পপতি যারা, তাদের কোটি কোটি টাকার ঋণ আছে, ব্যাংক ঋণ আছে, শেয়ার আছে, কিন্তু তারা ছোট ছোট আমল করতেছে। আপনারও হতে পারে, আপনি একটা বিল্ডিং করতে গিয়া 1-2 লাখ টাকা ঋণ করছেন, ফলে আপনি ওই ঋণও দিবেন, আবার কুরবানিও দিবেন। আপনাকে ঋণ দেওয়ার ব্যাপারে টালবাহানা করা চলবে না। এটা হলো আপনার মনের ব্যাপার। হ্যাঁ ভাই দিব, কুরবানি ঈদের পরে আমি দিয়ে দিব, অথবা ঠিক আছে ঈদ এসে গেছে, আপনাকে এই যে কিছু দিলাম, আপনিও ঈদ করেন, আমিও ঈদটা করি। এটা আপনাদের মধ্যে মিউচুয়াল কথাবার্তা বলে। কিন্তু এমনও দেখা গেছে 10,000 টাকা পায়, তার সাথে দেখাই করে না, তার পাত্তাই দেয় না, অথচ সে এখানে 1 লাখ টাকার কুরবানি দেয়। এটাকে আমি কি বলছি? জুলুম। আপনি একজন জুলুমকারী।